আমাদের কোনো কথা হয়নি কো। ওখানে বললো যে এখানে আর হবে না কো, ঢাকা মেডিকেলে তুলতে বললো। বললো ওখানে মাথাটা সিটি স্ক্যান করতে হবে, করে দেখতে হবে কি অবস্থায় আছে। আমরা ওখান থেকে সাথে সাথে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা পপুলার নিজেই ভর্তি করলাম ধানমন্ডিতে। ওখানে ভর্তি করে আপনার সিটি স্ক্যান করে ডাক্তারে দেখে বললো যে রিপোর্ট ভালো না, মাথার এখান দিয়ে হচ্ছে ফাইটে গেছে, মাথার মগজে পুরা রক্ত জমে গেছে, ছেলে বাঁচানো যাবে না। দিয়ে অক্সিজেন দিয়ে আইসিইউতে ফেলে দিয়েছিল। তারপরে যখন বললো যে হলো ছেলে বাঁচবে না, তা আমরা গতকালকে আমরা ছেলে রিলিজ করিনি, চলে আসলাম। জানছিল এখানে ছিল, অক্সিজেন দিয়ে ছেলে নিয়ে চলে আসার পরে আপনার 1.5 ঘন্টা পরে ছেলে মারা যায়। তিনটি দামাল ছেলে যারা সপ্তম শ্রেণীর ছাত্র, তাদের অনেক বাবা মার উচ্চ আকাঙ্ক্ষা ছিল ভবিষ্যতে লেখাপড়া শিখে দেশ এবং জাতি গড়ার কারিগর হিসেবে কাজ করবে। এই লক্ষ্যেই বাবারা কেউ কৃষক, কেউ বিদেশে থেকে প্রবাসী, একটি গাড়িতে 3 জন ছেলে, 3 জন ছেলেই কিন্তু বন্ধু এবং সপ্তম শ্রেণীতে পড়ে। একটা বিদ্যুতের পোলের সাথে তার গাড়িটাকে ধাক্কা লেগে স্পটে 2 জন মারা যায় এবং গত রাত্রিতে একজন মানুষ ঢাকা থেকে আসছে, আজকে জানাজা হচ্ছে। এই দৌলতখালী চৌধুরীপাড়া শুধু নয়, আশেপাশের গ্রামগুলি একটা শোকের মাত্রা চলছে। একই পরিবারের এক জায়গা দিয়ে 3টি ছেলে যারা কেবল মাত্র 7-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে, তেমন নাবালক ছেলেগুলো যখন আমাদের মাঝ থেকে হারিয়ে যায় তখন স্বাভাবিকভাবেই সকলে খুব শোকে কাতর হবে, এটাই স্বাভাবিক। এবং এই গ্রামে সেই অবস্থাটি বিরাজ করছে। এবং আমার কাছেও মনে হয়েছে যে এই শোকের সাথে আমি যদি তাদের একটু সান্ত্বনা দিতে পারি, তাহলে তারা হয়তো তাদের সেই যে শোক সেটা কিছুটা লাঘব হবে। এজন্যই আমার ছুটে আসা। এবং আমি ভবিষ্যতে চাইবো এমনটি যেন আর না ঘটে। এবং এক্ষেত্রে আমাদের যে কর্তব্য সেটিও আমরা পালন করব। আমরা এই মোটর সাইকেলের ক্ষেত্রে এখানে বিআরটি এর সহকারী পরিদর্শক আছেন, তাকে বলবো আইনটাকে অত্যন্ত কঠোরভাবে দেখা। আমার ম্যাজিস্ট্রেটদের বলবো তারা যেন এই মোটর বাইকের ব্যাপারে লাইসেন্স এই বিষয়টা যেন আরো শক্ত করে দেখে, পরীক্ষা যেন আরো শক্তভাবে নেয়।